আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লেটস লার্ন উইথ ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি গুণ, একদম বেসিক লেভেলের গুণ, যেটা হচ্ছে আমরা এখনও গুণটা যারা করতে পারি না, আমার ছোট শিক্ষার্থীরা, যেমন হচ্ছে ক্লাস 2, 1, যারা এখনও গুণটা সেভাবে বুঝি না, প্লাস হচ্ছে করতে পারি না, মূলত তাদের জন্য একদম যারা একদমই বুঝি না তাদের জন্য দেখো, তোমরা খুব সহজেই গুণটা করা সম্ভব। যদি তুমি 1 থেকে 9, সরি 1 না, 2 থেকে 9, 8 পর্যন্ত বা 9 পর্যন্ত যদি তুমি নামতাগুলো পারো, তাহলে গুণ তোমার জন্য একদম হচ্ছে কি বলে পানি ভাত, একদম ভালোভাবে তুমি মাস্টার বস হয়ে যাবে এই গুণের উপরে। চলো তাহলে আমরা কিভাবে করব শুরু করি। এখন দেখো, এখানে 18 আছে, এখানে হচ্ছে 15 আছে। আচ্ছা, 18 আর 15 গুণ করব। আমরা এখন যদি এখানে 18 জায়গায় শুধু 5 দিতাম, ধরো এখানে শুধু 5 আছে, তাহলে গুণটা নিশ্চয়ই খুব সহজেই করতে পারতে, তাই তো? আবার যদি 5টা মুছে গিয়ে শুধু 1 দিতাম, তাহলে গুণটা সবাই করতে পারতে। এখন 2টা হয়ে গেছে, এই জন্য ঝামেলা হচ্ছে। এটা আসলে কোনো ঝামেলাই না। তোমরা একটা কাজ করবে, প্রথমে মনে করবে এটা নেই, ধরলাম আমার কাছে এটা নেই, তাহলে আমি 5 দিয়ে গুণ করলে কি করব, এটা আমি দেখবই না, ঠিক আছে? এখন আমরা শুধু 5 দিয়ে এটাকে গুণ দেব। যেমন 5 আটা, আমরা যদি 5-এর নামতা পড়ি, 5 আটা 40, 40-এর 0 হাতের আছে কত? 4, হাতের আছে 4, তাহলে আমরা 4 হাতে রেখে দিলাম। এবার 5 একে 5 আর এই 4-এ 9, দেখো 10-এর উপরে যায়নি, এই জন্য 9টাই বসিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এইখানে দেখো, এটার কাজ কিন্তু শেষ। এখন ধরো 5 দিয়ে আমি গুণ করে ফেলেছি, 5-এর কাজ শেষ। এখন আমি কি করব? এখন বাকি আছে 1। তো এই 1 দিয়ে এখন যেহেতু 1 দিয়ে করব, তো এখন 5 মনে করব নেই, তো এখন শুধু 1 দিয়ে করব, ঠিক আছে? তো 1 দিয়ে নামতা, যেমন 8 একে 8, এখন 8টা আমি কোথায় বসাবো, তাই তো? এখন এই যে এটা হচ্ছে গুণের একটা, মনে রাখবে এটা হচ্ছে সহজ একটা, মানে কি বলে যে এটা রুলস, যে এই প্রথম যে সংখ্যাটা আছে এটার নিচে একটা শূন্য বসাতে হবে, ঠিক আছে? এই শূন্য বসাতে হবে। এই শূন্য কেন বসাতে হবে এটা আমি আরেকদিন বলবো। এখন তুমি শুধু এতটুকুই বোঝো যে প্রথম সংখ্যার নিচে আমাকে একটা শূন্য দিতে হবে। এবার এই 1 দিয়ে আমি 2টা সংখ্যাকে গুণ করবো, 8-কে 8, পরের সংখ্যার নিচে পরের সংখ্যা লিখবো, এককে 1। এখন এই 2টাকে আমি যোগ করে দিব। কি করবো? এখানে যোগ করব। তাহলে শূন্য, এখানে যেহেতু 0 0 আমরা যোগ তো পারি। 8 8 16 আর 1-এ 17, 17 7, হাতের আছে 1, ঠিক আছে? 1 আর 1-এ 2, 270। এখন দেখো আরেকটা গুণ করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো, এখানে মনে করলাম এখানে 2 নাই, সেম আগের মতো 2 নাই, তাহলে এখানে 8 দিয়ে 3 8 24, 24-এর 4, হাতের আছে 2, ঠিক আছে? 8 2 16, 17 18, 18-র এখানে আমি 8 বসিয়ে দিব, যেহেতু আর কোনো সংখ্যা এখানে নেই। এবার আমি যেটা বলেছিলাম, প্রথম ঘরের নিচে আমরা শূন্য দিব, তারপরে এবার ধরবো 8 নেই, ঠিক আছে? 8টা নেই, এবার শুধু 2 আছে, তো 2 দিয়ে আমি গুণ করলে কিভাবে করব? 3 2 6 আর 2 2 4। তো এখন কি করবো? এটা আমি যোগ করে দিব। 4 আর 6 6 12 13 14, এখানে হয় যোগ করলে 14, 14-র 4, হাতের আছে কত? 1, 5 আর 1-এ 6, এখানে 644, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমার মনে হয় তোমরা একদম গুণ ইজিভাবে পারবে। শুধু একটা শর্ত মনে রাখবে, যে এখানে যে কয়টাই থাকুক না কেন, ঠিক আছে? যে কয়টাই এখানে সংখ্যা থাকুক না কেন, গুণ করতে দেখ না কেন, যত বড়ই হোক না কেন, আমি যেটাকে গুণ করব শুধু সেটাকেই ফোকাস করব, অন্যগুলোকে দেখব না, ঠিক আছে? অন্যগুলোকে দেখব না, অন্যটা যখন আবার করব তখন আবার তাকে দেখব, তার আগে আমাকে তার দেখার দরকার নেই। এই বেসিক জিনিসটা মাথায় রাখলেই তোমরা খুব সহজেই এই গুণটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আর সবাই একটু আমার চ্যানেলটার পাশে থাকবে, আমার সাথে থাকবে। এই জন্য তোমাদের সকলকে একটু শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।